হ্যালো এভরিওয়ান, সকাল সকাল 6টার সময় আজ রেডি হয়ে গেলাম আমার খুব ক্লোজ এক দিদির মেকআপ করার জন্য। তার রিং সেরিমনি এবং রেজিস্ট্রি ম্যারেজ আছে, তো তাই চটপট হাজবেন্ডের বাইকে উঠে যেতে লাগলাম তার বাড়িতে। রাস্তা একদমই ফাঁকা, একদমই গাড়ি নেই, কেন কি অনেকটাই ভোর ছিল। আর আমার বাড়ির থেকে দিদির বাড়ি বেশিক্ষণ সময় লাগে না, তো চটপট আমি চলে গেলাম। দেখে না যাক এবার দিদির কি রিকোয়ারমেন্ট আছে মেকআপ সম্বন্ধে। দিদির রিকোয়ারমেন্ট ছিল একটু গ্লসি মেকআপ হবে, একদম নিউড বেস হবে, আর আই মেকআপটা নিউড থাকবে, টানা টানা চোখ থাকবে, আর যাতে ফেসটা একটু বেশি করে কন্ট্রোলিং থাকে, যাতে ফেসটা তার একটু রোগা রোগা লাগে। তোমরা দেখতেই পাচ্ছ দিদির ফাইনাল লুকটা। দিদি যেমনটা আমাকে বলেছিল গ্লসি মেকআপ করতে, নিউড আই মেকআপ করতে, টানা টানা চোখ করতে এবং কন্ট্রোলিং করতে, পুরো সেম টু সেম তেমনই করা হয়েছে এবং দিদির খুব ভালো লেগেছে মেকআপটা। আর হেয়ারটা একটু কার্ল এবং ফ্রন্টের দিকে একটু তোমার কার্লি করে ব্যাকে যাবে এবং ক্রাউন এরিয়াতে একটা পাফ, তো সেম টু সেম তেমনই করা হয়েছে, দিদি যেমনটাই চেয়েছিল। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলে গেলাম নেক্সট মেকআপ। আমার এখন একটা ব্রাইডের মেকআপ ছিল, তো সেটাই আমি এখন করতে যাচ্ছি, সাথে আমার শাশুড়ি মাকেও নিয়েছি। তো চলো, খুবই বৃষ্টি পড়ছিল রাস্তায়, দেখতেই পাচ্ছ পুরো ভেজা এবং আশেপাশটা একদমই ফাঁকা ছিল, তো অনেকটা কষ্ট করে আমাদের যেতে হয়েছে। বাড়ির থেকে অটো স্ট্যান্ডে একটু হেঁটে যেতে হয় আমাদের, তারপরে আমাদের অটো ধরতে হয়। আর যার মেকআপটা আমি করতে যাচ্ছি সে আমার খুব কাছের এক দিদির মেকআপ। ফাইনালি অটোটা পেয়েই গেলাম, চলো এবার রওনা হওয়া যাক। বিয়েবাড়ির গেটের সামনে আমরা চলে এসেছি। গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো এবং ভেতরের রিসর্টটাও অনেকটাই সুন্দর করে সাজানো। কিন্তু কথা হলো গিয়ে আমরা তো চলে এসেছি, ব্রাইড এখনও এসে পৌঁছয়নি, তো আমাদের কিছুটা ওয়েট করতে হবে। তো আমরা চলে গেলাম ওপরে মেকআপ রুমে। তো মেকআপ রুমে গিয়ে আমাদের কিছুটা এখন ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছ ওইখানে ম্যামের বিয়ে হবে, একদমই ফাঁকা। এদিকে আমি আমার শাশুড়ি মা চুপচাপ বসে রয়েছি ব্রাইডের জন্য। এদিকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে করতে আমার শাশুড়ি মা তো ঘুমিয়ে পড়েছে, আমি হয়ে গেছি একা। ফাইনালি ব্রাইড চলে এসেছে এবং হয়তো তার খুব কাছের কোনো আত্মীয়র সাথে মোবাইল ফটো ক্লিক করতে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু এদিকে হাতে সময় একদমই কম ছিল, কারণ তার লগ্ন ছিল 5:30টার সময়। তো অলরেডি 2টো বেজেই গেছিলো, তো তাড়াতাড়ি আমি ওনাকে তাড়া দিই যে তাড়াতাড়ি ওপরে চলো, বেশি সময় হাতে নেই। তো উনি আমার সাথে যেতে রাজি হয়ে যায় এবং গিয়ে চটপট শাড়ি ট্যাপিংটা আমি করে নিই এবং ওনার কাছে আমি ওনার রিকোয়ারমেন্টটা জানতে চাই, উনি কেমন টাইপের কি করতে চাইছেন, কেমন হেয়ারস্টাইল, কেমন কলকা কেমন করতে চাইছে। তো ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি বলতে চেয়েছেন যে উনি বেশি হেভি মেকআপ চায় না, একদমই সফট মেকআপ চায়, বেশি পাউডার, বেশি ব্লাশার, বেশি হাইলাইটার উনি চায় না, একদমই সফট মেকআপ চায়। কলকাটাও একদমই সফট হবে, আই মেকআপ একদম নিউড হবে এবং টানা টানা হবে। তো আর হেয়ারটা উনি আমার ওপরেই একদমই ছেড়ে দিয়েছে, যেমনটা আমি করতে চাইবো, ওনার ফেস অ্যাকর্ডিং তো আমি করতে পারবো। তো আমি মেকআপ স্টার্টিং করে দিলাম। মেকআপ করতে করতে প্রায় 4টে বেজেই গেছে। ম্যাম অনেকবার বলেছে খেয়ে আসার জন্য, অনেকটাই বেলা হয়ে গেছে, খিদেও অনেকটা পেয়েছে। বাট আমি তাকে বললাম যে আমি তার বেসটা বসিয়ে তারপরেই আমি খেতে যাব, কেন কি হাতে একটুও সময় নেই, আমার হেল্পিং হ্যান্ড এসে তার হেয়ারটা করতে থাকবে, তো সেই ফাঁকে আমি একদম খেয়ে চলে আসব। তো সেই কথা রাজি হয়ে যায়, কেন কি হাতে একটুও সময় ছিল না। তো আমার বেস প্রায় কমপ্লিট হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা কেমন হচ্ছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তার সাথে আমার হেল্পিং হ্যান্ডটাও চলে এসছে, এবার ও হেয়ার স্টাইলিং এবং কলকাটা করে নেবে। এবার আমরা খেতে যেতে পারবো, সময়টা অনেকটা বেঁচে গেল। তো শাশুড়ি মাকে নিয়ে নিচে গিয়ে দেখি একদম ফাঁকা হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আমরাই সবার লাস্ট। তো অনেকটা ওয়েটের পরে আমাদেরকে খাওয়া দাওয়ারও ওদেরও কিছু করার ছিল না। তো এসে দেখছি আমার হেয়ার স্টাইলিশ অনেকটাই তাড়াতাড়ি করে হেয়ারটা করে নিয়েছে এবং চটপট ওর হেয়ারটা হয়ে গেলে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করব, কেন কি আমার আই মেকআপটা একটু বাকি ছিল। এর ফাঁকেই আমি বলতে চাই ম্যাম আমাদের খুবই যত্ন করেছে, খাওয়া দাওয়া ব্যবহারের দিক থেকে খুব ভালো লেগেছে। তো আমি আই মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করলাম, প্রায় হয়ে এসছে। এবার আমার হেয়ার স্টাইলিশটাকে আমি কলকা করতে ছেড়ে দেবো, কেন কি তার কলকাটাও বাকি আছে, এখনও অনেক কিছু বাকি, হাতে একটুও সময় নেই, চটপট আমাদের কাজটা করতে হবে, কেন কি অলরেডি 4:30 বেজে গেছিলো।
আমি চটপট করে আমার কাজটা তাকে দেখিয়ে দিলাম, তার তো খুবই পছন্দ হয়েছে। এবার আমি কলকা আর্টিস্টকে দেখে কলকা করিয়ে নিলাম। কলকাটাও খুবই সুন্দর করে করেছে, কেন কি ম্যাম একদমই হালকা চেয়েছিল, ও হালকার মধ্যেই করার চেষ্টা করেছে, বেশি বুটিক্সের কাজ করেছে, বেশি হেভি কিছু করেনি। তো ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ। ম্যাম তো খুবই হ্যাপি। ম্যামকে যখন আমি জিজ্ঞেস করলাম তোমার কেমন লেগেছে, ম্যাম একদম স্পিচলেস, কিচ্ছু বলার নেই। তো ম্যাম বললো আমার কিছু বলার নেই, একদম আমি স্পিচলেস, তুমি খুব ভালো করেছো। তোমরা দেখতেই পারছো কতটা কি মেকআপ হয়েছে, এখন আমি কি বলবো। তোমাদের মেকআপটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি আরও উৎসাহী হয়ে আরও ভিডিও বানানোর চেষ্টা করব। এটা আমার ফার্স্ট ভিডিও, তো চলো দেখা হবে অন্য ভিডিওতে। আরও কিছুটা দিন তোমাদের দেখাতে চাই। দেখো ব্যাঙ্কোয়েটের বাইরে কত সুন্দর করে সাজিয়েছে, খুবই সুন্দর লেগেছে। বর তো প্রায় চলেই এসছে, আর এদিকে বউ নিচে নামতে গিয়েও নামতে পারেনি, যেহেতু বর চলে এসছে তার জন্য তাকে উঠে যেতে হয়েছে। তো তাকে আমি বাই বাই করে রওনা দিলাম বাড়ির দিকে। তো নিচে গিয়ে দেখছি খুবই সুন্দর করে সাজিয়েছে। দেখো এখান থেকে আরও সুন্দর করে ভিউটা তুমি দেখতে পারবে। বাইরের যে গেটটা, ব্যাঙ্কোয়েটের ভেতরটা অনেকটাই সুন্দর হয়েছে। তো আমি বাইরের গেটটা তোমাদের দেখাচ্ছি, অপূর্বভাবে রাজপ্রাসাদের মতো সাজানো হয়েছে। তো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো আজকের মতো তোমাদেরকে বাই বাই।